কোডিং শিখলে কি লাখ লাখ টাকার স্যালারি পাওয়া যায়, অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং একবার পড়ে নিলে তাহলে লাইফ সেট? এটা কতটা সত্যি, নাকি রিয়েলিটিটা সত্যি আলাদা? আজকে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে বিস্তারিত জানবো। এখন যেটা দেখা যাচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে। এটা একটা ট্রেন্ড চলে এসেছে, কিন্তু সবার মধ্যে ক্লিয়ার একটা আইডিয়া নেই যে কি কেরিয়ার অপশান রয়েছে এটার মধ্যে। আজকে আমি বিস্তারিত জানাবো যে সিএসসি কি, জব স্কোপ কেমন রয়েছে, স্যালারি কেমন হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। সিএসসি অর্থাৎ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, যেটাতে মেন ফোকাস হয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ওয়েব ডেভেলপমেন্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, কোডিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার সিস্টেম অ্যান্ড আর্কিটেকচার, ডিএসএ। সিম্পল যদি আমরা বলি তাহলে কম্পিউটার এবং কোডিং এই সমস্ত কিছু মিক্সড আপ হচ্ছে এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং। এবার বলি, যদি তুমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাহলে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার লাগবে? উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, পিসিএম অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স। তার সঙ্গে তোমার 50 থেকে 60% মার্কস দরকার। ম্যাক্সিমাম কলেজে 50% হলেই হয়ে যায়, কিন্তু কিছু বড় বড় কলেজ রয়েছে, রেপুটেটেড ইউনিভার্সিটি রয়েছে, যেখানে 60% অ্যাবাভ তোমার মার্কস দরকার পড়ে। এবারে অ্যাডমিশন কিভাবে হবে? দেখো, প্রথমে যদি বলি যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি তোমরা করতে চাও তাহলে সেক্ষেত্রে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ যে এন্ট্রান্স টেস্টটা হয় সেটাতে তোমাকে পাস করতে হবে। একটা ভালো র্যাঙ্ক নিয়ে আসতে হবে যদি তোমরা ভালো কলেজে চান্স পেতে চাও। যদি সরকারি কলেজে চান্স পেতে চাও তাহলে 1 থেকে 100-র মধ্যে যদি র্যাঙ্ক থাকে তোমার, তাহলে তোমরা সব থেকে ভালো কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। প্রাইভেট কলেজগুলোতে ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও রয়েছে। কী কী সাবজেক্ট এখানে পড়ানো হয়? মেন সাবজেক্টের কথা যদি আমি বলি তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট তোমাকে শেখানো হয়, বিভিন্ন ধরনের কোডিং ল্যাঙ্গুয়েজ এখানে শেখানো হয়। এখানে শেখানো হবে তোমাকে ডেটাবেস, কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটার আর্কিটেকচার, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অর্থাৎ ডিবিএমএস, ডিএসএ, ডেটা স্ট্রাকচার, এআই, মেশিন লার্নিং। এখানে তোমাকে থিওরিটিক্যাল নলেজের সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল নলেজটাও শেখানো হয়। জব অপরচুনিটি কি রয়েছে? প্রথমে বলি যে জব অপরচুনিটি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের পরে তোমরা একটা ভালো জব অপরচুনিটি পাবে, এবং তোমাদের কলেজ যদি ভালো হয়ে থাকে, তোমাদের কলেজে যদি অন ক্যাম্পাস অর্থাৎ কোম্পানি যদি তোমাদের কলেজে আসে ক্যাম্পাসিংয়ের জন্য, তাহলে তোমাদের অনেকটা ভালো সুযোগ থাকবে। যদি কোম্পানি না আসে, তোমরা অফ ক্যাম্পাস অর্থাৎ বাইরে যে কোনো টাউনে গিয়ে, বড় সিটিতে গিয়ে জবের জন্য ট্রাই করতে পারো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারো। তোমরা ওয়েবসাইট ডেভেলপমেন্টে যদি যেতে চাও তাহলে কোডিং বা প্রোগ্রামিং নলেজগুলোতে তোমাকে এক্সপার্ট হতে হবে। সফটওয়্যার ডেভেলপার হতে পারো। তুমি ওয়েব ডেভেলপমেন্টে যেতে চাও, এগুলোতে তোমার কোডিং নলেজ দরকার পড়ে। যে কোনো একটা কোডিং নলেজে তোমার এক্সপার্ট হতে হবে। এছাড়া গেম ডেভেলপার বা অ্যাপ্লিকেশন ডেভেলপার, এটাতেও তোমাকে একটা সঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তুমি জাস্ট 1 থেকে 2টো সিলেক্ট করো এবং সেগুলোতে এক্সপার্ট হয়ে যাও। এছাড়া সাইবার সিকিউরিটিতে কেরিয়ার করতে পারো, ডেটা সায়েন্সে কেরিয়ার করতে পারো, এআই মেশিন লার্নিংয়ে কেরিয়ার গড়ে তুলতে পারো। এছাড়া তোমরা চাইলে ফ্রিল্যান্সিং কাজ করতে পারো। অ্যাজ এ ফ্রিল্যান্সার তোমার যদি কোনো একটা পার্টিকুলার সাবজেক্টে তোমার একটা পার্টিকুলার স্কিল রয়েছে, তাহলে সেই স্কিল দিয়ে তুমি অ্যাজ এ ফ্রিল্যান্সার কাজ করতে পারো। যদি কোম্পানির কথা বলি, অফ ক্যাম্পাসে তুমি ইনিশিয়াল 15 থেকে 20 হাজার টাকায় স্যালারি আশা করতে পারো। এরপরে তোমার এক্সপিরিয়েন্স যত বাড়তে থাকবে তত স্যালারি কিন্তু ইনক্রিজ হতে থাকবে। একটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং হতে গেলে কোডিং নলেজ কিন্তু সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। যদি তোমার কোডিং নলেজ না থাকে, সেক্ষেত্রে তুমি সফটওয়্যার ডেভেলপার, গেম ডেভেলপার, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এই ধরনের যে জবগুলো রয়েছে এই জবগুলোতে তুমি সহজে যেতে পারবে না। তার জন্য দরকার কোডিং স্কিল। এছাড়া শুধু ডিগ্রি করে নেওয়াই নয়, তুমি যে জবই করতে যাও সেটার জন্য পার্টিকুলার কিছু স্কিলের দরকার পড়ে। সেই স্কিলগুলো তোমাকে শিখতে হবে, এবং তুমি যদি বড় কোম্পানিতে চাকরির সুযোগ পাও, সেক্ষেত্রে কিছু সফট স্কিল তোমাকে শিখতে হবে। যেমন কমিউনিকেশন কিভাবে করে, তোমার কমিউনিকেশন স্কিলটাকে ডেভেলপ করতে হবে। কিছু কোম্পানিতে ইংলিশে কথা বলার লোকের প্রয়োজন, অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে পারে, ইংলিশ স্পিকিং যাদের ভালো, তাদেরকে কোম্পানি বেশি প্রায়োরিটি দেয়। তাহলে তোমাকে ইংলিশ স্পিকিংটাও শিখে রাখতে হবে, কিভাবে ইংলিশে কথা বলতে হয়। কারণ বিভিন্ন সময় তোমাকে ক্লায়েন্টের সঙ্গে কথা বলতে হতে পারে। তাহলে কারা এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা নেবে? যাদের কম্পিউটার ভালো লাগে, যাদের কোডিংয়ে ইন্টারেস্ট রয়েছে, যাদের মধ্যে প্রবলেম সলভিং স্কিল রয়েছে, তারা কিন্তু এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে পারে এবং ভবিষ্যতে একটা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে। তো বন্ধুরা, এই ছিল কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটি ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। যারা এই ধরনের ভিডিও বা এই ধরনের কোর্স করতে চায় তাদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করো, এবং চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দাও, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমার মিস না হয়। আমি এই ধরনের
কেরিয়ার রিলেটেড, জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।